তো বন্ধুরা, আমরা একটা রিংকে লেআউট করে দিলাম। এখানে একটা কলম বাঁধতে হবে। এই যে আপনারা লেগটা দেখছেন, এটা হচ্ছে টাওয়ারের লেগ, যেটাকে স্টপ বলা হয়। এটাতে একটা কলম বাঁধতে হবে। এটাকে মাঝখানে করে এই যে প্রথমে একটা রিং লেআউট করে নিতে হলো। আমরা লেআউট করে নিলাম। তারপরে একটার পরে একটা কলম রড এখানে ঢুকিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন, মিস করবেন না, স্কিপ করবেন না। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলুন। আর আমাদের পরিশ্রমগুলো আপনাদের কেমন লাগছে, আমাদের কাজগুলো কেমন লাগছে, আপনারা কমেন্ট অবশ্যই বলবেন। আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। এটা আপনাদের কাছে আমার আশা আছে যে আপনারা ভিডিওটা দেখার পরে সাবস্ক্রাইব করবেন। এগুলো হচ্ছে ইলেকট্রিক টাওয়ারের ফাউন্ডেশন, যেগুলো কারেন্ট টাওয়ার অনেক বড় বড় দেখবেন উপরে টাওয়ার তার চলে যাচ্ছে, সেগুলো কাজ আর কি। সেগুলোর ফাউন্ডেশন হচ্ছে এখানে নিচের কাজগুলো হচ্ছে। সেই কাজগুলো আমরা করছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি যতদূর পারছি। তো কাজ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট অবশ্যই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার তো করবেনই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এদিকে আমাদের 5টা কলম রড হয়ে গেছে। তারপরে এদিকে আরো বাকি আছে, এগুলো এখন ঢোকানো হবে। তো দেখতে থাকুন আপনারা আমাদের কাজ কেমন হচ্ছে, আপনারা বলুন। তো বন্ধুরা, এই কলম রডগুলো বাঁধা হয়ে গেলে আবার একটা জালি আছে, ছোট্ট জালি, সেটাকে বাঁধতে হবে। তারপরে ঢালাই। তো স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি আপনাদের, দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা 10.5 ফিট 11 ফিট নিচে কাজ করি, মাটির নিচে। অনেক সময় মাটি পড়ে যায়, পাথর পড়ে যায়, উপর থেকে ঢাল পড়ে যায়। তো আমাদের জন্য দোয়া করবেন আপনারা। আপনাদের দোয়া আমাদের কাজ, আমাদের পরিশ্রম। মানুষ মানুষের জন্য দোয়া করলে অনেকটা মানুষের রক্ষানি হয় আর কি। এখানে তার দিয়ে বেঁধে দিলাম, যাতে এদিক ওদিক না পড়ে যায় রডগুলো। এখন এগুলো বাঁধবো আর কি। এগুলো বাঁধা হলে আবার একটা জালি আছে, সেটা বাঁধতে হবে। আর সেই জালিটা হয়ে গেলে তারপরে রিং আবার বাঁধতে হবে। এখন বাঁধবো। 3জন আছি আমরা, আমি এখন ভিডিও করছি বর্তমানে, আর এরা 2জন বাঁধছে। তো দেখতে থাকুন কেমন লাগছে আমাদের কাজ। খুব সুন্দর কাজ। এই দেখুন, আমি প্রথমে রডটা ঢুকিয়ে দিলাম, এখানে একটা জালি বাঁধতে হবে। আমাদের 4 কোণা বাঁধা হয়ে গেছে। এখন মানে মানে সবগুলো রড আর কি বিছানো হয়ে গেলে এখন বাঁধবো শুধু বাস। এই যে জালিটা দেখুন, এই জালিটা বাঁধার পরে সেটিং লাগাতে হবে। সেটিং লাগানোর পরে কংক্রিট চালু, দেখছেন। এগুলো কাজ করতে কিন্তু আমাদের ভালোই লাগে, যেহেতু আমি মোটামুটি 7-8 বছর থেকে এই কাজগুলো করি, অভ্যাস হয়ে গেছে আমার। আমার তেমনটা অসুবিধা হয় না। যারা নতুন আসবে, কাজ ভারী না, যদি আপনারা আসতে চান আসতে পারেন। কাজ কিন্তু ভারী না, অনেক হালকা কাজ। এখানে যদি আবার কোম্পানি থেকে কাজ না থাকে, ধরেন RW মানে জমি, যে যার জমিতে টাওয়ারটা হবে, সে যদি কাজ করতে না দেয়, বলে আমাকে পয়সা দাও প্রথমে তারপরে কাজ করতে দেবো, বা চেক নেওয়ার জন্য কাজ বন্ধ করে দেয়, সেখানে কিন্তু ছুটি হয়ে যায় আমাদের। তো সেই পেমেন্টটা কোম্পানি দেয়, কেটে নেয় না, ছুটির পেমেন্টটাও দেয়। এখানে অনেক সুবিধা আছে। তো দেখেন, আমি কভার গুলো লাগিয়ে দিলাম খুব সুন্দর করে। এখানে 5 সেন্টিমিটার হাইট করে রাখতে হবে, 50 mm। এই 50 mm হাইট করে রাখতে হবে, 5 সেন্টিমিটার। তো আমাদের জালি বানা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কংক্রিট করব। তো আপনারা দেখতে থাকুন, গাড়ি তো আমাদের চলে আসছে, সেটিং ফেটিং লাগানো হয়ে গেছে। তো আপনারা যদি আসতে চান, এগুলো কাজে আসতে পারেন, অনেক সুবিধা আছে। আপনারা জল খাওয়া দাওয়া, ওষুধপত্রের বিল সব কিছু কোম্পানি থেকেই দেয়। সব কিছু কোম্পানি থেকেই ওষুধ দেয়, খাওয়া দাওয়ার ফিল্টার জল। এদিকে আপনার থাকার তো রুম দেবেই,
রুম এখানে টাওয়ার লাইনে রুম খুব একটা ভালো না, তিরপালের নয়তো টিনের। দেখুন আমরা এখানে ঢালাই করতে চালু করলাম। টিনের রুম নয়তো তিরপালের তাম্বু, এগুলো তো থাকতে হয় বন্ধুরা। আপনারা যদি মনে করেন যে না টাওয়ারে কাজে যাবো, কোম্পানি থেকে স্পেশাল রুমে থাকবো, ওটা ভাগ্যের ব্যাপার। কোনো কোনো জায়গাতে হয় ভালো রুম পাওয়া যায়, নয়তো তিরপাল টিনের রুম এরকম জায়গাতেই রাখে। এখানে অনেক কিছু ব্যাপার আছে তো, লেবার মানুষরা থাকবে, কার মনে কি আছে। গ্রামে যদি রাখে, কার মনে কি আছে না আছে, কেউ শয়তানি করলো, এদের কোম্পানিকে জবাব দিতে হবে। এই কারণে আমাদের গ্রামের বাইরেই রাখা হয় আর কি। আমরা গ্রামের বাইরেই থাকি, আমাদের ভালো লাগে থাকতে। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা বিদেশে আছি, এগুলো কাজ করছি। রিস্ক না থাকলেও অনেক রিস্ক আছে এখানে, যেহেতু 10 ফিট 11 ফিট 12 ফিট নিচে এখানে আমাদের কাজ করতে হয়। তো মাটি পড়ে যায় অনেক সময় শরীরের উপর, চোখে ধুলো পড়ে যায়, অনেক রিস্ক নিয়ে কাজ করতে হয়। এই দেখছেন এখানে আমাদের এটা ঢালাই করছি। এই যে আপনারা হয়তো বলবেন যে প্লেটগুলো ঢেকে গেল কেন, তো প্লেটগুলো আবার এই যে দেখছেন, ফিনিশিং করার পরে প্লেটগুলো আমরা ছেড়ে দিই, সেন্টারিংগুলো ছেড়ে দিয়ে সুন্দর করে ফিনিশিং করে। দেখছেন এখন ভাইব্রেটার মারছি, ভাইব্রেটার মারতে হবে কম্পালসারি, এটা ছাড় নেই, এটা মারতেই হবে। আমরা কাজ করছি এখন প্রাইভেট লাইনে, এই কোম্পানি অনেক ভালো, অনেক সুবিধা আছে। তো আপনারা আসবেন এগুলো কাজে। এগুলো কাজে কিন্তু যেই ঠিকাদার আন্ডারে আসি সেখানে রেট একটু কম, কিন্তু খরচাও কম, কোনো খরচাই নেই, অনেক খরচা কম। আপনার লেবারের 15,000 টাকা, 14,000 15,000 তো বাঁচবেই, নিজের পকেট খরচা বাদ দিয়ে। তা আপনারা আসবেন এগুলো কামে, এগুলো কাজ কাম কিন্তু অনেক ভালো, হালকা কাজ কাম। এখানে মাথায় করে ঢালাই করতে হয় না, গাড়িতে শুধু সিমেন্ট ঢালতে হয়, সে নিজে থেকে জল নিয়ে, বালি পাথর নিয়ে, নিজে থেকে লোড করে নিজে থেকে ঢালে। খুবই একটা ভালো প্রসেস। এই যে দেখুন আমরা ফিনিশিং করে দিয়েছি, আমাদের কংক্রিট শেষ সম্পন্ন হয়ে গেছে। সবগুলো দেখুন কেমন হয়েছে, আপনারা কমেন্ট করে বলবেন। সবগুলো ঢালাই করে দিয়েছি, এই দেখুন খুব সুন্দর হয়েছে, কিন্তু দেখতে ভালো লাগছে। তো বন্ধুরা আমাদের ঢালাই শেষ, আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের সামার লোড হয়ে গেছে, আমরা এখন রুম যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।